হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যে বেঙ্গলিতে কি সিলেবাস আছে তা নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখো, তোমাদের ডিএসসি পেপার আছে 1A। ডিএসসি পেপার 1A-তে কী আছে এবং জিইতে কী আছে, এসইসিতে কী আছে সেটা নিয়ে আমি আগে বলে ফেলি। তারপর তোমাদের জানাচ্ছি যে ডিএসসির যে ভিতরে কি কি তোমাদের সিলেবাসে পড়তে হবে সেগুলো নিয়েও আমি আজকে আলোচনা করে নেব। তাহলে তোমরা খাতা পেন নিয়ে ভালো করে আগে লিখে নাও। দেখো, এখানে তোমাদের আগে জেনে নেওয়া উচিত যে তোমাদের যে ডিএসসি পেপারটা আছে সেখানে তোমাদের কি করতে হবে। সেখানে তোমাদের দেখো 19 শতকের বাংলা উপন্যাস আছে অথবা 19 শতকের বাংলা ছোট গল্প আছে। এর মধ্যে তোমাদের যে কোনো একটা বাছাই করতে হবে, হয় উপন্যাস না হলে ছোট গল্প। তো আমি এর ভিতরে আরও অনেক কিছু আলোচনা করে দেবো, কোনটা নিলে তোমাদের ঠিক হবে এবং কোনটা একটু কঠিন হয়ে যেতে পারে সেগুলো নিয়েও আমি আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। তাহলে দেখো, এখানে তোমাদের দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে উপন্যাস, একটা হচ্ছে ছোট গল্প। এর মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা চুজ করতে হবে। তবে আরেকটা কথা বলে রাখি যে 4th সেমিস্টারে তোমাদের কিন্তু এরকম দুটো দেওয়া ছিল না, তোমাদের একটাই ছিল, যেটা হচ্ছে ভাষাতত্ত্ব, সেটা নিয়ে তোমরা পড়েছো। এবার তোমাদের হচ্ছে গিয়ে যেটা দুটো দেওয়া হবে তার মধ্যে থেকে তোমাদের একটা চুজ করতে হবে। কোনো কোনো কলেজে উপন্যাস করানো হয়, কোনো কোনো কলেজে আবার ছোট গল্প করানো হয়। আচ্ছা, এরপর হচ্ছে জিইতে। দেখো, জিইতে তোমাদের পড়তে হবে 19 শতকের বাংলা প্রবন্ধ, আর এসইসিতে পড়তে হবে তোমাদের প্রবন্ধ বা প্রতিবেদনের রচনা। এইটুখানি আগে ভালো করে বুঝেছো। এবার আমি বুঝিয়ে দিচ্ছি যে এগুলো হচ্ছে তোমাদের সবই যেরকম আগে বলেছিলাম, ফুল মার্কস হচ্ছে 75, 60 আর 15, এইভাবে তোমাদের ভাগগুলো আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম। এছাড়া এই যে এখন আমি কিন্তু তোমাদের জি আর এসইসিটা আলোচনা করছি না, এখন শুধু তোমাদের আমি ডিএসসি পেপারটা নিয়ে আলোচনা করছি। তাহলে ডিএসসি পেপারের মধ্যে তোমাদের হচ্ছে উপন্যাস বা ছোট গল্পের মধ্যে কি কি আছে এবার আমি একটু দেখিয়ে দিয়ে তারপর আমি সেটা তোমাদের আলোচনা করে দিচ্ছি যে তোমাদের কোনটা নিলে ভালো হবে এবং কেন হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এখানে 5th সেমিস্টারের যে বইটা এখানে দেওয়া আছে, ডিএসসি মধ্যে দেখো কি কি করতে হবে। ডিএসসি 1 এর যে উপন্যাসের মধ্যে তোমাদের করতে হবে, যেখানে উপন্যাসের মধ্যে তোমাদের করতে হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, স্বর্ণকুমারী দেবী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, তারকনাথ গঙ্গোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী, দামোদর মুখোপাধ্যায়, যোগেন্দ্রচন্দ্র বসু, প্রতাপচন্দ্র ঘোষ, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথের ঐতিহাসিক উপন্যাস। এইগুলো হচ্ছে তোমার উপন্যাসের মধ্যে। এবং ছোট গল্পের মধ্যে দেখো এইগুলো আছে, 4টে আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এবং রবীন্দ্রনাথের প্রথম পর্ব। এবার এখানে একটা বিষয় বোঝার আছে তোমাদের। দেখো, এখানে তোমরা দেখছো যে উপন্যাসে এতগুলো সিলেবাস আছে এবং ছোট গল্পের মধ্যে এই মাত্র 4টে আছে। তাহলে অনেকেই ভাববে যে ছোট গল্পটা যেহেতু ছোট তাই আমরা এটা চুজ করব। তবে আমি এক্ষেত্রে বলবো যে তোমরা উপন্যাসটা চুজ করলেই ভালো করবে, তার কারণ উপন্যাস থেকে কিন্তু কোশ্চেন অনেক কমন আসে এবং আমার যে স্টুডেন্টরা আগে পরীক্ষা দিয়েছে তাদের উপন্যাস থেকে খুব ভালো পরীক্ষা হয়েছে। ছোট গল্পের কোশ্চেনের পরীক্ষা কিন্তু একটু টাফ হয়, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এর পরবর্তীতে তোমরা যখন 6 সেমে উঠবে, 6 সেমের মধ্যে তোমাদের থাকবে উপন্যাসের, এখানে থাকবে নাটক এবং এখানে থাকবে তোমাদের প্রবন্ধ। সেখানেও তোমাদের দুটো দেওয়া হবে, তার মধ্যে থেকে তোমাদের একটা চুজ করতে হবে। তো আমি আমার স্টুডেন্টদের যেটা বলি সেটা হচ্ছে তোমাদের উপন্যাসটা 5th সেমে রাখতে বলি এবং 6 সেমের মধ্যে আমি নাটকটা রাখতে বলি। তার কারণ এই দুটো পার্টের থেকে যে কোশ্চেন সহজেই আসে এবং কোশ্চেন কমন আসে। তাই এটা বড় হলেও তোমরা কিন্তু ওই ভুল করবে না যে ছোট গল্পের এই 4টে কেন দেখছি এখানে কম আছে, তা নয়। এখানেও এর ভিতরেও কিন্তু অনেক কোশ্চেন আছে এবং একটু কঠিনই আছে। তার থেকে উপন্যাসে যতগুলো আছে দেখবে এর মধ্যে থেকে তোমরা ভালোভাবে কমন পেয়ে যাবে। তাই আমি বলবো যে আমার দিক থেকে বিচার করে আমি বলছি যে উপন্যাসটাই নেওয়া বেটার হবে। তো যাই হোক, এই গেল তোমাদের যে সিলেবাসটা আমি এখানে দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি এর থেকে কোশ্চেন সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং তোমরা এগুলো রেডি করলে আশা করছি তোমাদের ভালো ফল হবে। তো এখন থেকে তোমরা
সমস্ত তোমাদের যা যা সাবজেক্ট আছে তার সিলেবাসগুলো রেডি করো, এবং তারপর সেই কোশ্চেনের অ্যান্সারও আমি দিতে থাকবো। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, আশা করছি তোমরা উপকৃত হবে এবং দেখতে থাকো। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করে দিও এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।